যদি কাস্টমার নেটওয়ার্কের প্রবলেম নিয়ে আসে তাহলে চেক করবেন কি কি মাথায় রাখবেন। প্রথমত আগে দেখবেন এটার আইমিআই এর কি অবস্থা, ঠিক আছে? তো *#06# দিলে আইমিআই চলে আসবে। যদি দেখেন এটার আইমিআই ঠিক আছে, আইমিআই ওকে আছে, আচ্ছা কালো, এটা হলো প্রথম চেক। তাহলে দ্বিতীয় চেক কোনটা? দ্বিতীয় চেক হচ্ছে আপনার চলে আসবেন সফটওয়্যার ইনফরমেশনের ভিতরে, দেখবেন এখানে বেসব্যান্ড ভার্সন লেখা আছে কিনা। যদি লেখা থাকে তাহলে ঠিক আছে, আর যদি আননোন থাকে তাহলেও নেট পাবে না। তার মানে আমরা এই দুইটা দেখব, তার মানে আমাদের এই দুইটাই ঠিক আছে, তাহলে এটা নেট আসে না। তাহলে 3 নম্বরে কি দেখব? 3 নম্বরে দেখব হচ্ছে *0011# দেওয়ার পরে এখানে এই যে SIM1 SIM2, স্ট্যাক 1 স্ট্যাক 2 1-এ গেলাম। এখানে আইমিআই স্ট্যাটাস এনজি, আইমিআই স্ট্যাটাস এনজি থাকলে এখানে নেট পাবে না। এখানে লেখা থাকবে, যদি ওকে হয়, হয় লেখা থাকবে আইমিআই স্ট্যাটাস ওকে অথবা পাস অথবা সাকসেস, এই 3টা লেখা থাকবে। তো এখন এটা এনজি, তার মানে এই কারণে এটা নেট পাচ্ছে না। তো তার মানে আমাদের আইমিআই এবং বেসব্যান্ড ঠিক আছে, আমাদের আইমিআই স্ট্যাটাস রয়েছে এনজি, এনজির থেকে ওকে পাস অথবা সাকসেস করতে হবে। আর এটা করতে হলে আপনাকে কি করতে হবে? এটা করতে হলে আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা রুট করতে হবে। রুট করার পরে আপনাকে রুটের ক্লাস তো আছে, রুটের ক্লাস দেখে রুট করতে হবে। তো আমরা এই সেটটা অলরেডি রুট, ঠিক আছে, যে রুট করা। আচ্ছা, রুটটা তো আপনারাই করছেন। আচ্ছা, তো এখন এই রুট করার পরে এটা যেটা করতে হবে সেটা হচ্ছে Z3X দিয়ে এটা আমাকে প্যাচ করতে হবে। তো Z3X দিয়ে প্যাচ করবেন কিভাবে আমি বিস্তারিত দেখাই দিচ্ছি। আচ্ছা, তো এখন আমরা সেটটা যেহেতু কানেক্ট করব, সেটটা কানেক্ট করতে হলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের চলে যাইতে হবে হচ্ছে ডেভেলপার অপশনে। তো এটা যেহেতু আমাদের এডিবি মোডে মূলত কাজটি হয়, তো আমাদের যাইতে হবে হচ্ছে সেটিংয়ে। যাওয়ার পরে এখানে অ্যাবাউট থেকে আমরা সফটওয়্যার ইনফরমেশন থেকে বিল্ড নাম্বার 7বার ক্লিক করলেই আসে হচ্ছে ডেভেলপার অপশন, তাই তো? তো এই ডেভেলপার অপশনে যায় আমাদের এখানে অন রাখতে হবে হচ্ছে ইউএসবি ডিবাগিং। ওকে, এটা আমরা অন করব। বাস, এখানকার কাজ এই পর্যন্তই, আর এখানে কোনো কাজ নাই। তো এখন আমরা সেটটা কানেক্ট করব এই অন অবস্থায়। ওকে, তো স্যামসাং আমাদের এনজি ফিক্স করতে আমরা প্রথমত Z3X ইউজ করব। তো Z3X-এ আমরা জাস্ট সেটের মডেল দিয়ে সার্চ করব। তো মডেল দিয়ে সার্চ করার পরে আপনারা সরাসরি অপশন পাবেন রিপেয়ার অপশন থেকে আপনারা এখান থেকে আপনারা রিপেয়ার আপনার প্যাচ সার্টিফিকেট দিতে পারবেন। তো যখনই আপনার রিপেয়ার প্যাচ সার্টিফিকেট দিবেন তখন আপনার যে সেটের যে এনজি প্রবলেম এটা ফিক্স হয়ে যাবে। তো একই সাথে প্রথমে এডিবি মোডে এডিবি এখানে সিলেক্ট করবেন, এবং আপনার যদি আইমিআই নুল থাকে সেই ক্ষেত্রে অরিজিনাল আইমিআই আপনারা এখানে বসায় আপনারা রাইট করতে পারবেন। তো আইমিআই যখন রাইট হবে এই ক্ষেত্রে কিন্তু আপনার যদি Z3X-এর অ্যাকাউন্ট যদি লগইন নাও থাকে তাহলেও এটা আইমিআই রাইট হবে। কিন্তু মেন যে কাজটা যেটার জন্য আমাদের নেট আসে না সেটা হচ্ছে প্যাচ। আর এই প্যাচ করার সময় তখন অবশ্যই আপনার Z3X-এর অ্যাকাউন্ট প্রয়োজন হবে লেটেস্ট ফোনের ক্ষেত্রে। যেমন এখন যেটা হচ্ছে এটা হচ্ছে আইমিআই রাইট হচ্ছে, এই সেটেরই অরিজিনাল আইমিআই রাইট হচ্ছে। আইমিআই রিপেয়ার যদি আপনি অন্য কোনো আইমিআই দেন এটা সম্পূর্ণ অবৈধ, যে কারণে আপনি অবশ্যই সেটের অরিজিনাল আইমিআইটি এখানে ইনপুট করবেন। তো এটা সবাই গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। তো এখন যেটা হচ্ছে, এখন আইমিআইটা রাইট হচ্ছে, এটা রাইট করার পরে আপনাদের সেটটি রিবুট নেবে, এবং রিবুট নেওয়ার পরে আপনাকে প্যাচ করতে হবে। আর এই প্যাচটি করলে সম্পূর্ণ আপনার যে ইমার্জেন্সি কল যেটা হচ্ছে এনজি সমস্যার জন্য হয়, এবং এনজি কিভাবে চেক করবেন এটা ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখানো হয়েছে, ওইভাবে আগে চেক করবেন। তাহলে আপনারা এটা ফাইন্ড আউট করতে পারবেন আপনাদের এটা হার্ডওয়্যারের প্রবলেম অথবা এটা সফটওয়্যার প্রবলেম, এটা বুঝতে পারবেন। তো প্রথমে যখন সেটটা আসবে যেটা মাথায় রাখবেন, আপনার প্রথমে আইমিআইটা ফলো করবেন, তারপরে যেটা ফলো করবেন সেটা হচ্ছে সেটের বেসব্যান্ড, তারপরে ফলো করবেন সেটের এনজি স্ট্যাটাস।
যদি আইমিআই স্ট্যাটাস এনজি হয় তাহলে Z3X অথবা সেমিরা অথবা আপনার যে ডিভাইসই হোক না কেন ওইটা দিয়ে প্যাচ করলেই ঠিক হয়ে যাবে। তো স্যামসাং যেমন অক্টোপাস দিয়েও করতে পারবেন। তো এখানে আপনার আইমিআই রাইট হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্যাচ করতে হবে। আচ্ছা, এখন একটা প্রবলেম আপনারা মাঝে মাঝেই পান, যেই জন্য আবার নতুন করে কাজ করেন। আসলে এটা নতুন করে কাজ করার কোনো কারণ নাই। ধরেন আইমিআই রাইট করছেন, এখন প্যাচ করবেন। তো প্যাচ করতে যাওয়ার সময় দেখবেন আপনার সেটটি রুট ছিল, রুট হয়তো বা চলে গেছে। তো রুট যদি চলে যায় তাহলে কি করবেন? যেমন দেখেন, এখন আমরা এই যে লেটেস্ট 2021 পর্যন্ত আছে, তো 2021 দিয়ে আমরা এটা প্যাচ করলাম। এখন একটা জিনিস ফলো করে দেখবেন, এখানে দেখাচ্ছে রুট করা নাই, কিন্তু দেখাচ্ছে না। এখন এই যে রুট অটো চলে গেছে। হ্যাঁ, এখন যেটা করবেন সেটা হচ্ছে সেটিংয়ে গেলেন, যায় আবার যাবেন ওই রিসেটে। হ্যাঁ, যায় এই যে রিসেটে যায় সেটটা এই যে ফ্যাক্টরি রিসেট দিয়ে দিলে না, ডিলেট অল ডাটা, ঠিক আছে। থাক। এখন যে বিষয়টি, যখনই সেটটা রেস্টোর ফ্যাক্টরি করবেন তখনই আবার আপনাদের রুটটা দেখাবে। এই হচ্ছে মূলত বিষয়। তো এখন দেখেন এখানে সার্ভার ওকে দেখাচ্ছে। এখানে আপনাদের ইরর আসবে কখন? যখন Z3X এর অ্যাকাউন্ট আপনাদের লগ ইন করা থাকবে না। তো Z3X অ্যাকাউন্ট সম্পর্কেও আপনাদেরকে এই ক্লাসে একটা আইডিয়া দেব। সেটা হচ্ছে Z3X অ্যাকাউন্ট আপনাকে সর্বনিম্ন 30 ক্রেডিট ক্রয় করতে হবে। আপনার যেটা সেটিং থেকে আপনারা এখানে ক্রেডিটের এইখানে লগ ইন করবেন। আর এই 30 ক্রেডিট আপনাদের খরচ হবে না। 30 ক্রেডিটের মূল্য 3000 টাকা। এটা লাইফ টাইম ইউজ করতে পারবেন। সুবিধা হচ্ছে এটা লগিং থাকলে আপনাদের কোনো প্রকার ইরর আসবে না, লেটেস্ট ফোনগুলো প্যাচ করতে পারবেন। হ্যাঁ, শুধুমাত্র কান্ট্রি লকের ক্ষেত্রে আপনাদের ক্রেডিট কাটবে। আর কোনটার জন্য কত ক্রেডিট কাটবে অথবা কত ক্রেডিট আছে, এটা নিচে ক্রেডিট হিস্টোরিতে আপনারা যখন ক্লিক করবেন আপনারা বিস্তারিত দেখতে পারবেন, আপনাদের আর কত ক্রেডিট আছে এই বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন। তো যখনই আপনারা আমাদের জিডিএস টিমের অ্যাকাউন্ট দিয়েও কাজ করতে পারবেন, সেই ক্ষেত্রে আমরা লগ ইন করে দেব, কিন্তু আপনারা এখানে অ্যাটাচড করবেন না। যেমন এটা অ্যাটাচড করা আছে, অ্যাটাচড করলে পরবর্তীতে এই আইডিগুলো ব্লক করে দেয়। এই হচ্ছে বিষয়। তো তার মানে আপনারা একজন অথবা দুইজন মিলে চাইলে কিনে রাখতে পারেন। বেশি পিসির জন্য এই আইডি ইউজ করলে আইডিগুলো নষ্ট হয়ে যায়, ব্লক হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। তো এই 30 ক্রেডিট আপনাদের প্যাচ করতে কোনো প্রকার ক্রেডিট খরচ হবে না, কিন্তু ক্রেডিট লগিং থাকতে হবে। এই হচ্ছে মূলত বিষয়। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দেখব যে আমাদের নেট আসছে কি না। আর এই ক্ষেত্রে মাথায় রাখবেন একটু ওয়েট করতে হবে, প্যাচ হওয়ার মিনিমাম 2 মিনিট পরে নেটটা আসবে। প্যাচ করার পরে হয়তো বা 1-2 মিনিট লেট হইতে পারে নেট আসতে, ঠিক আছে। টেনশন করার কোনো কারণ নাই। হ্যাঁ, যদি দেখেন একটু বেশি লেট হচ্ছে, যেটা করবেন সিমটা ঢুকায়ে এই যে এরোপ্লেন মোড অন করবেন, ঠিক আছে, আবার অফ করবেন। হ্যাঁ, আচ্ছা। তো এখন কিছুক্ষণ ওয়েট করবেন। এবং আপনার এখন একটা জিনিস দেখেন, ওই প্যাচ করার সাথে সাথে অনেক সময় আপনার এমজি ফিক্স হয় না, এটা অনেক সেটে কিছুক্ষণ পর হয়। তো অনেকেই এই টাইমটাও ধৈর্য ধরে না, 2-1 মিনিট টাইম তো দেবে, ধৈর্য ধরে না, মনে করে হই নাই। এই যে দেখেন এখন কি লেখা আছে, ওকে আইএমআই স্ট্যাটাস ওকে, এখানে কিন্তু ছিল এনজি। এবার ক্লিয়ার, এনজি অথবা ফেল থাকলে আমাদের কি করা লাগবে, ওকে সাকসেস অথবা পাস এটা করা লাগবে। আচ্ছা, তাইলে এখন এই সেটের আমার আইমিআই ওকে, বেসমেন্ট ওকে, আইমিআই স্ট্যাটাস ওকে, তারপরেও যদি নেট না আসে সেইটা হার্ডওয়্যারের প্রবলেম। ক্লিয়ার? আচ্ছা, তো এখন এই যে গ্রামীণ ফোন ক্লিয়ার, নেট চলে আসছে।
তো আপনাদেরকে একটা ওয়েতে আমরা এনজি ফিক্স করা দেখাইলাম, এখন দেখাবো আরেকটা ওয়েতে, যেটা খুবই সহজ ওয়ে, কিন্তু এটার যে বিষয়টা সেটা হচ্ছে ফাইলটি থাকতে হবে। যেমন আমাদের জিডিএস রোমে যাবেন, যাওয়ার পরে স্যামসাং ফার্মওয়্যারে যাবেন, যাওয়ার পরে দেখেন এখানে স্যামসাং অটো প্যাচ ফার্মওয়্যার বাই জিডিএস টিম লেখা আছে। এই ফোল্ডারের ভিতরে যদি আপনার কাছে যেই ফোনটি আছে ওই ফোনের মডেল অনুযায়ী যদি আপনি ফাইল পান, তাহলে এটা শুধুমাত্র অডেন দিয়ে ফ্ল্যাশ করে দিলেই এই আপনার সেটটি সম্পূর্ণ নেট চলে আসবে। এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনাকে রুট করা লাগতেছে না, আপনাকে কোনো ডিভাইস দিয়ে প্যাচ করা লাগতেছে না। কিন্তু এখানে বিষয় আছে, যেমন আমাদের এই মডেলের জন্য ফাইল আছে, দেখা যাচ্ছে আপনার শতকরা আপনার 60% সেটের ফাইল পাবেন অটো প্যাচ ফাইল, বাকিটা পাবেন না। তো আমাদের সাইটে যদি নাও পান, আপনারা সরাসরি হালাপটেকে ভিজিট করবেন, করার পরে আপনাদের মডেল অনুযায়ী হালাপটেকেও অপশন আছে অটো প্যাচ ফাইলের। যদি আপনারা হালাপটেকে যদি ওইটা পান তাহলেও আপনারা নিতে পারবেন। মেন কথা হচ্ছে ফাইলটা থাকতে হবে, কালেকশন আমরা করে দেব। যেমন হালাপটেকের আমাদের অ্যাকাউন্ট আছে, আপনারা যেটা করবেন আপনাদের যে ফাইলটা লাগবে ওই ফাইলের, হালাপটেক যেহেতু পেড একটি সাইট, আপনাদের পার্সোনালি 4-5 হাজার টাকা খরচ করে অ্যাক্টিভেশন করার কোনো দরকার নাই। আপনারা যেটা করবেন ওই যে ফাইলের লিঙ্কটা ওইটা কপি করে আমাদের গ্রুপে, আমাদের ভিআইপি গ্রুপে জাস্ট আপনারা পোস্ট করে দিলেই অ্যাডমিন আপনাকে ফাইল সাথে সাথে ভিতরের গুগল ড্রাইভ দিয়ে দেবে। এই হচ্ছে বিষয়। যেমন আমি আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছি, হালাপটেকের ফাইল নিয়ে জাস্ট আপনি পোস্টে যায় জাস্ট গ্রুপে পোস্ট করে দেবেন, তাহলে এর ভিতরে যে গুগল ড্রাইভের ফাইল আছে ওইটা আমাদের অ্যাডমিন দিয়ে দেবে। আরেকটা বিষয় মনে রাখবেন, এই অটো প্যাচ ফাইলগুলা বেশিরভাগ হোস্টিংয়ে আপলোড করা থাকে, সেই ক্ষেত্রে গুগল ড্রাইভ যদি নাও দিতে পারি, এই ফাইল আমরা ডাউনলোড করে আপনাদের জন্য আপলোড করে দেব সাথে সাথে জিডিএস রোমে, তখন আপনারা ডাউনলোড করতে পারবেন এবং গুগল ড্রাইভ থেকে ফাস্ট ডাউনলোড হবে। আশা করি বিস্তারিত ক্লিয়ার। আর এইটা দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন, এটা দিয়ে কাজ করা খুবই ইজি, কিছুই করতে হবে না, শুধু আপনি ফাইল ডাউনলোড করবেন, অটো প্যাচ ফাইল, সেটটা ডাউনলোড মুডে নেবেন, সেম বাইনারি এবং মডেল অনুযায়ী মিলায়ে জাস্ট সেটটা ফ্লাশ করে দেবেন, তাহলে আপনাদের নেট চলে আসবে 100%। তো অবশ্যই মনে রাখবেন ফ্লাশ করার 1-2 মিনিট পরে অথবা মিনিমাম 5 মিনিট ওয়েট করবেন, তারপরে দেখবেন নেট চলে আসবে। এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পারছেন নেটওয়ার্কের। তো নেটওয়ার্কে মূলত এই দুইটা ওয়েতেই বর্তমান আপনারা হচ্ছে নেটওয়ার্ক ফিক্স করতে পারবেন। একটা হচ্ছে অটো প্যাচ ফাইল দিয়ে ফ্লাশ, আর একটা হচ্ছে অবশ্যই আগে দেখবেন অটো প্যাচ ফাইল আছে কি না। যদি অটো প্যাচ ফাইল না থাকে তাহলে প্রথমে যে কষ্ট করে রুট করে এবং প্যাচ করা এগুলা করবেন, আর যদি অটো প্যাচ ফাইল থাকে তাহলে এই কষ্টগুলো করবেন না, সরাসরি ফাইল ডাউনলোড করবেন। ফাইলের সুবিধাটা বলি, আপনার সেট যদি আপনার রিসেট করেন, হার্ড রিসেট করেন, ফ্ল্যাশ করেন, সমস্যা নাই, নেট থাকবে। কিন্তু আপনার Z3X দিয়ে প্যাচ করার যে সিস্টেমটা, আপনি যদি সেটটা হার্ড রিসেট করেন, রুট যদি বাদ হয়ে যায়, সেটটা যদি আপনার হচ্ছে ফ্লাশ করেন, তাহলে কিন্তু আবার এনজি হয়ে যাবে। তার মানে অবশ্যই মনে রাখবেন প্যাচ ফাইল যেটা, এটা অনেক উপকারী, কিন্তু ওই যেইটা মেন সমস্যা সেটা হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায় না। দেখা যাচ্ছে যে 100%-এর ভিতরে আপনারা 60% ফাইলগুলো পাবেন, 40% পাবেন না। ওই 40%-এর জন্য সামনে যে কাজগুলো দেখানো হলো ওইভাবে কাজ করবেন। আর যদি মডেল অনুযায়ী পেয়ে যান তাহলে আর কোনো কিছু করতে হবে না, শুধু ডাউনলোড করবেন এবং অডিন দিয়ে ফ্লাশ করবেন। তো এই হচ্ছে বিস্তারিত, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাস দেখার জন্য। ওকে, মিনিমাম কিন্তু 2 মিনিট পর আসছে, এই 2-4-5 মিনিট দেখতে হবে, মানে মিনিমাম তো 5 মিনিট দেখবে। ওকে, দেখি সাকসেস, এবার দেখা যাচ্ছে। ওকে।
তাহলে নেটওয়ার্কের কাজ টাজ তো বুঝছেন।